হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারতেছেন যে আজকে কি নিয়ে ভিডিও বানাইতেছি। সো আপনারা কিভাবে একটা ফেসবুক যে লগো বানাইলাম, লগো সিস্টেমে এরকম করে একটা লগো বানিয়ে যে আপনারা একটা ভিডিওতে কিভাবে লাগাবেন আর লগোটা কিভাবে বানাবেন, এই পুরো প্রসেসটা আজকে দেখাবো। তো আমার সাথেই থাকবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। এরকম অনেক ভিডিও পেতে আরও নতুন অনেক ভিডিও আসবে। তার জন্য কি করতে হবে, সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। তো আমরা প্রথমেই বেছে নেব প্লাগজিল অ্যাপ্লিকেশনটি। এটা যদি আপনার কাছে না থাকে তাহলে আপনি প্লে স্টোর গিয়ে ওখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমরা প্রথমে এখানে গেলে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে আপনি ক্যান্সেল করে দেবেন। ক্যান্সেল করার পরে এখানে দেখেন নিউ টেক্সট। তো নিউ টেক্সটটাকে আমরা কি করব, এটাকে আমরা কেটে দিব। তো কেটে দেওয়ার পরে আমাদের এখানে যে ব্যাকগ্রাউন্ড আছে, আপনি চাইলে এই ব্যাকগ্রাউন্ড রাখতে পারেন। আর যদি বলেন না আমি এই ব্যাকগ্রাউন্ডটা রাখবো না, তো আপনি চেঞ্জ করে দিতে পারেন। তার জন্য কি করতে হবে, এই যে লাস্টে আসতে হবে, এই কালার অপশনে যেতে হবে। যাওয়ার পর উপরে কালারে ক্লিক করে এখান থেকে যে কোনো একটা কালার নিয়ে নিতে পারেন। তো আমি ব্ল্যাক নিয়ে নিব। নিয়ে নেওয়ার পর ওকে করে দেব। ওকে করার পর আপনি যেটা করবেন সেটা হলো এই প্লাসে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করার পরে এখান থেকে এই যে শেপে ক্লিক করে এখান থেকে একটা শেপ নিয়ে নেবেন। নেওয়ার পর আপনি যেটা করবেন, একটু নিচে এটাকে এইভাবে নিয়ে যাবেন। এখানে দেখবেন অপাসিটি আছে, অপাসিটিটাকে আপনি পুরা জিরোতে করে দেবেন। জিরোতে করার পরে এখানে দেখেন স্টক আছে, এই স্টকটাকে আপনি বাড়িয়ে দেবেন। ম্যাক্সিমাম 10 পর্যন্ত করে দিবেন। হ্যাঁ, 10 করার পরে দেখেন এই স্টকের কালার আছে, এই কালারটাকে আপনি হোয়াইট করে দেবেন। নিচে এসে দেখেন হোয়াইট করে দেন, বা আপনি যে কোনো একটা কালার রাখতে পারেন। তো আমি সাদা কালারটাই রাখবো। সাদা কালারটা রাখার পরে এটাকে টিক মেরে দেব। দেওয়ার পর দেখেন আমাদের লগোটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। এখন আপনি চাইলে এটাকে ছোট বড় করতে পারেন আপনার নিজের মন মতো। আপনি চাইলে যতটুকু ইচ্ছা ততটুকু করতে পারেন। তো এখন আমরা যেটা করব সেটা হলো এখানে যাবেন, মার্কস নামের যে অপশনটা আছে এটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটাকে টেনে এইভাবে নিয়ে আসবেন। এটা এই জায়গা রাখবেন, এটা এইভাবে রাখবেন, এইভাবে মানে যতটুকু আপনার দরকার আর কি। ঠিক আছে, এইভাবে সুন্দর করে এইভাবে রেখে দেবেন। যদি বড় দরকার হয় এইভাবে বাড়াই নেবেন, কমাই নিতে পারবেন, সমস্যা নাই, পুরোটাই পারবেন। ঠিক আছে, তো এইভাবে নেওয়ার পরে কী করবেন, এটাকে এনাবেল করে দেবেন। এনাবেল করে দেওয়ার পরে এটাকে ওকে করে দেবেন। তো ওকে করে দিলে কী হলো দেখেন, আমাদের এখান থেকে কিন্তু এটুক কেটে গেল। তো কেটে যাওয়ার পরে এখন আমরা যেটা করব সেটা হলো এই প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পর টেক্সটে যাব। টেক্সটে যাওয়ার পর এখান থেকে আমরা লিখব, যে কোনো একটা কিছু লিখবো। আপনার পেজের যে নামটা সেটা আপনি লিখবেন। আমি লিখি ডায়েরির। ওকে, লেখার পরে এটাকে একটু জুম করবেন। জুম করার পরে আপনি চাইলে এটাকে এখন আপনি চলে যাবেন ফন্টে। ফন্টে যাওয়ার পর এখান থেকে আপনি যে কোনো একটা ফন্ট ইউজ করতে পারেন। আপনার থাকা যে কোনো একটা ফন্ট আপনি ইউজ করে নিতে পারেন। তো আমি একটা ফন্ট ইউজ করব, চাইলে আপনি এই ফন্টটা ইউজ করতে পারেন। এই ফন্টটা যদি আপনার কাছে না থাকে তো আপনি লিপি ঘরে গিয়ে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই, নিয়ে নেবেন। আপনার যেটা মন চায় ওই ফন্টটাই আপনি ইউজ করতে পারবেন। ওখানে অনেক ফন্ট পেয়ে যাবেন। তো আমি এই ফন্টটা ইউজ করি, লাভা সেফ। দেখেন লাভা সাও, এই ফন্টটা আপনি কোথায় পাবেন, আপনি লিপি ঘরে যাবেন, ওখানে গেলে এই ফন্টটা আপনি পেয়ে যাবেন। তো দেখেন এখন আমাদের কিন্তু পুরোটা দেখা যাচ্ছে না। তার জন্য আপনি কী করতে পারেন, এই যে পেন্ডিং নামের অপশনটা আছে এটাতে গিয়ে এটা একটু এইভাবে বড় করে দিলে আপনারা এটা পেয়ে যাবেন বরাবর। তো চাইলে আপনি এখানে ছোট বড় করতে পারেন, এটা আপনার ইচ্ছা। তারপরে আমরা এটাকে একটু ড্র করব। ড্র করার জন্য এই যে জুমের যে অপশনটা আছে এটাতে যাব। যাওয়ার পরে এটাকে এখান থেকে এইভাবে জুম করে নিব। তো জুম করা হয়ে গেলে তারপরে আমরা যেটা করব সেটা হলো
এই যে জুমের অপশনটা আছে এটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে চলে যাবেন এই প্লাসের আইকনে। এখানে যাওয়ার পরে এখানে নিচে দেখেন ড্র নামের একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে। এখন আপনি কোন কালারটা নিতে চান, এখানে পিনের সাইজ আছে, আমার 13 রাখা আছে, আপনি চাইলে 10 12 যা মন চায় রাখতে পারেন। আর এখান থেকে যে কোনো একটা কালার নিয়ে নিতে পারেন। তো আমি লাল কালারটা নিব। নেওয়ার পরে একটু ড্র করে দিব, চাইলে আপনারা করতে পারেন। ওই দেখেন আমি যেভাবে করি এভাবে আপনারাও চাইলে করে দিবেন। দেখেন এইভাবে করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, এরকম নতুন নতুন আরও অনেক ভিডিও পাবেন। আর একটা সাবস্ক্রাইবে কোনো কিছু আসা যায় না, এটা যদি দেখেন এই যে বাইরে চলে যায়, তার জন্য কি করতে পারেন, এই যে অ্যারো যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন, চলে যাবে। তো আবার নতুন করে এখানে করবেন। এখান থেকে এই যে জুমের যে অপশনটা আছে এটাতে ক্লিক করে এখানে আর একটা ক্লিক করবেন, এটা ছোট হয়ে যাবে। তারপরে জুমের এখানে ক্লিক করে এই যে লেয়ারে আছে, এই লেয়ারে 3 ডটের নিচে যে লেয়ার আছে এখানে ক্লিক করে এটাকে এইভাবে চেপে ধরবেন। চেপে ধরে এটাকে নিচে নিয়ে আসবেন। এইভাবে নিচে নিয়ে আসার পর যেটা করবেন সেটা হলো এই যে টিক চিহ্ন আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে মধ্যের যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন। এই যে এখানে টিক দিবেন একটা, এই দুইটা, ঠিক আছে। টিক দেওয়ার পর আপনি এর মধ্যের অপশনে ক্লিক করে দিবেন, তারপরে ওকে করে দিবেন। তাহলে আমাদের এই দুইটা লেয়ার একসাথে হয়ে গেল। এখন আমি চাইলে এটাকে ছোট বড় করতে পারবো। তো আমি এখানে আর একটা পিএনজি অ্যাড করব। এই পিএনজিটা আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, ওখান থেকে গিয়ে ডাউনলোড করে নেবেন আগের মতো বরাবর। আর আপনারা যদি নতুন করে এই ভিডিওটা দেখে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। এরকম অনেক নতুন নতুন আরও ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন সাবস্ক্রাইব করে। আর বেল আইকনটি অল করে রাখবেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লেই যেন আপনার কাছে যায়। দেখেন এইভাবে বসাই দিবেন আপনি। আপনার যদি এটা ভালো লাগে বা এর থেকে ছোটো ভালো লাগে, তো আমি এটার কালারটা একটু সাদা করে দিব। তো আপনি যদি চান এই কালার রাখতে পারেন বা অন্য কালারও দিতে পারেন। এখান থেকে কালারে যাবেন, যাওয়ার পর এনেবল করবেন। এনেবল করার পর এখান থেকে যে কোনো একটা কালার নিয়ে নিতে পারেন। তো আমি হোয়াইট রেখে দেব, এটাই ঠিক আছে। এখন আপনি এটাকেও এক লেয়ারে পরিণত করেন। এখান থেকে টিকে যাবেন, টিকে যাওয়ার পরে এই দুইটাকে টিক করে এটাকে এক লেয়ার করে দেবেন। এক লেয়ার করলে কী হলো, এটা ছোট বড় করলে এটা ওদিক ওদিক যাবে না, ঠিক আছে। তো এটা এইভাবে রাখবো। রাখার পর আমি আর একটা টেক্সট নিব, আপনিও নেবেন। আপনার যে পেজের নামটা আছে ডায়েরির পাতা, এখন পাতা লিখব। ওকে, তারপরে চলে যাবেন আপনি ফন্টে। আপনার যে ফন্টটা ভালো লাগে আপনি ওইটা ইউজ করবেন। আর আমি যে ফন্টটা ইউজ করি এই ফন্টটা যদি আপনি ডাউনলোড করতে চান তাহলে চলে যেতে হবে লিপিঘর, লিখে সার্চ করবেন। ওখানে দেখবেন যে এরকম হাজার হাজার ফন্ট পড়ে আছে, তো আপনি ওখান থেকে নিয়ে যে কোনো একটা ইউজ করবেন। তো দেখেন আমাদের কিন্তু চলে আসছে। এখন আপনি চাইলে এটাকে ছোট বড় করতে পারেন। এখান থেকে যদি আর একটু স্পেস করতে চান তাহলে পেন্ডিংয়ে যাবেন, যাওয়ার পর এটাকে একটু বড় ছোটো এভাবে করে দিতে পারেন। ওকে, এইভাবে রেখে দেবেন। রেখে দেওয়ার পর টিক মারবেন। টিক মারার পর আবার ওই জুমে যাবেন, আমরা একটু ড্র করব। জুমে যাওয়ার পর এটাকে জুম করে এভাবে এই পাশে রেখে দেবেন। তারপরে এই জুম আউটের এখানে ক্লিক করে এখান থেকে প্লাসে যাবেন, যাওয়ার পর ড্রোতে ক্লিক করবেন। তারপরে ওই সেম আগেরটার মতো ড্র করে নেবেন এভাবে। এটা কালার আছে, সরি। তো আমি লাল কালারটা আগে ঠিক নিয়ে নেব। তো আপনারা ওইভাবে করে নেবেন, ঠিক আছে। আর প্লিজ একটা লাইক করে দিবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আর সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম নতুন নতুন আরও অনেক ভিডিও
পেতে, তারপরে ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পরে এটাকে জুম আউট করে দেবেন। করার পরে এই লেয়ারে যাবেন, লেয়ারে যাওয়ার পরে এটাকে এইভাবে ধরে নিচে নিয়ে আসবেন। এইভাবে নিচে নিয়ে আসার পরে এইটিকে যাবেন, যাওয়ার পরে এই দুইটা লেয়ারকে একসাথে করবেন, এখানে ক্লিক করে দিবেন। দুইটা লেয়ার একসাথে হওয়ার কারণ এটা এদিক ওদিক করলেও আপনি কোনো সমস্যা নেই। তো এই যে জুমের এইটাতে ক্লিক করে নিই, এই জন্য এরকম হইতেছে। এটাতে ক্লিক করে নেবেন। এরকম চাইলে আপনি বড় ছোটো করে রাখতে পারেন, ঠিক আছে। তো তারপরে আমি আরেকটা জিনিস, আরেকটা পিএনজি অ্যাড করব। নেওয়া হয়ে গেলে এভাবে ওকে করে দিবেন। পিএনজিটাও আপনি পেয়ে যাবেন আমার টেলিগ্রাম চ্যানেলে, ওখান থেকে নিয়ে এভাবে ছোট করে এই জায়গা বসাবেন। চাইলে এটাকে আরেকটু ছোট করে দিতে পারেন, বড় করেও দিতে পারেন, নিচে উপরে যেখানে মন চায় ওখানে রাইখে দিবেন। এভাবে রাখার পরে আর একটা পিএনজি অ্যাড করব আমি। এই পিএনজিটা আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে বরাবরের মতো পেয়ে যাবেন। আপনি চাইলে এটাকে বড় করতে পারেন, ছোট করতে পারেন, আর এটার কালারও চেঞ্জ করতে পারেন। তো আমি এই কালারটাই রাখবো। তো দেখেন আমাদের কাজ কিন্তু মোটামুটি শেষ। তারপরে আমরা যেটা করব, যেহেতু এটা আমরা একটা ভিডিওতে লাগাবো, একটা পেজের নাম, তো ভিডিওতে কিভাবে লাগাবো ওই প্রসেসটাও দেখাবো। তো তার জন্য আমি কি করব, এখানে গিয়ে আপনি যাওয়ার পর এখানে দেখেন এই যে ট্রান্সপারেন্ট, এই কালারের পরে যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে সেভ অপশনে ক্লিক করবেন। করার পরে সেভ অ্যাজ ইমেজ, এখানে গিয়ে এখান থেকে এই আলটা করে দিবেন। আলটা করে এটাকে সেভ করে দিবেন। সেভ করার পর আমরা চলে যাব যে ক্যান মাস্টার অ্যাপ্লিকেশনটি যদি আপনার কাছে না থাকে তাহলে আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। আমার টেলিগ্রাম চ্যানেলে দেখবেন আমার ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, বা এই ভিডিও ডিসক্রিপশন বক্সেও ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে। ওই ওয়েবসাইটে গিয়ে আপনি ইজিভাবে ডাউনলোড করে নিতে পারবেন যে কোনো একটা কিছু নিয়ে নিতে পারেন। তো সাপোজ আমি যে কোনো একটা ভিডিও আমি এডিটিং করছি আগে, তো ওই ভিডিওর উপরে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনি ধরেন সাপোজ এই একটা ভিডিও নিলেন আপনি প্রথমে, ঠিক আছে, মিডিয়াতে গিয়ে একটা ভিডিও আনলেন। যেমন ধরেন আমি কেটে দিই, যে কোনো অন্য একটা ভিডিও নিয়ে আসি, তাহলে বুঝতে পারবেন আপনি। যে মিডিয়াতে যাবেন, যাওয়ার পরে এখান থেকে যে কোনো একটা ভিডিও নিয়ে আসবেন। তো আমি এই ভিডিওটা নিয়ে আসি, যেটা অ্যামাজনের ভিডিও। আমি একটা ভিডিও আর কি ডাউনলোড করছি অ্যামাজনে, আমার একটা পেজ আছে, ওইটা অ্যামাজনের যত প্রোডাক্ট আছে ওইটা সেল হয়। তো আপনারা কিনতে চাইলে অ্যামাজনে ভিজিট করতে পারেন আমার পেজটা। তো তারপরে আপনি যেটা করবেন, এখানে দেখেন এই যে ভিডিওটা অ্যাড করার পরে এখানে লেয়ারে যাবেন। লেয়ারে যাওয়ার পর মিডিয়াতে যাবেন। যাওয়ার পর যে পিএনজিটা আমরা ডাউনলোড করলাম ওটা কিন্তু প্লাগজিল্যাব অপশন যেটা আছে ওইটার ভিতরে থাকবে, ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে যদি আপনি চান এইভাবে পুরো ভিডিওতে দিতে, তাহলে কিন্তু এইভাবে পুরো ভিডিওতে দিয়ে দিতে পারবেন এইভাবে রেখে। তো তারপরে এটাকে দেখেন এই যে ছোট বড় যেখানে মন চায়, যদি আপনার এখানে মন চায় এখানে রাখতে পারেন, একবারে ছোট করে দিতে পারেন, কোনায় রেখে দিতে পারেন, বা এই জায়গা দিতে পারেন, ঠিক আছে। বড় ছোট আপনার যেভাবে মন চায় ভিডিওতে ওইভাবে লাগাই দিতে পারেন। আর যদি অ্যানিমেশন দিতে চান এখান থেকে দিতে পারেন, দেখেন এই যে অ্যানিমেশন আসবে। তো ক্যান মাস্টারে আপনি কিভাবে এডিটিং করবেন এটা যদি আপনি না জানেন, তাহলে আমার অনেক ভিডিও দেওয়া আছে, আপনি প্লেলিস্ট চেক করে ওখান থেকে ভিডিও দেখে ভিডিওগুলো করে নেবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনি কিভাবে বানাবেন, কিভাবে অ্যাড করবেন এটা আমি দেখিয়ে দিলাম। তো এরকম বানাইয়া আপনার পেজে আপনি দিতে পারেন। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব এবং বেল বাটনটি অল করে রাখবেন, এরকম নতুন নতুন আরও অনেক ভিডিও পেতে। এতক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।